আচ্ছা, বিদেশে কত দেওয়া হয়েছে পর্যন্ত? এখানে অলরেডি 4 লাখ টাকা দেওয়া হয়েছে। আচ্ছা, তুমি তো দেখা যাচ্ছে গরুতে দেখা যাচ্ছে 5-6 মাসে দেখা যাচ্ছে একটা থেকে 50-60 হাজার টাকা পর্যন্ত লাভ করছো। হ্যাঁ, তা হয়। তো 4 লাখ টাকা যে 5 লাখ টাকা দেওয়া হয়েছে বিদেশ বাবদ, এই যে 6-7 বছর বা প্রায় 2 বছর তো হয়ে গেছে, 1 বছর তো হয়ে গেছে মানে 1.5 বছরের মতো জমা দেওয়া। 1.5 বছর কত ইনকাম করতে পারতো এখানে ওই টাকা যদি গরু পেয়েছে? 1.5 বছরে তো 4 লাখ টাকা না হইলেও 7 লাখ টাকা। নতুন যারা উদ্যোক্তা তোমার মতন বয়স যারা, তারা কি করবে আসলে? গাভী দিয়ে শুরু করবে নাকি সার দিয়ে শুরু করবে? প্রথমে আমি মনে করি যে সার গরু দিয়ে শুরু করা উচিত। কারণ একটাই, গাভী আপনার একটা গাভী কিনলে সেই গাভীটা আপনার 5-6 মাস পরে দেখা গেল হিটে আসলো, হিটে আসার আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলের নতুন আরো একটা ভিডিওতে। তো বেশ অনেকদিন পর একটা খামারে আসলাম এবং খামারি হচ্ছেন শিবাত। তো এই লাস্ট ওর ভিডিওতে বলছিলাম যে হয়তো ভাই আজকে ওর শেষ ভিডিও, কিন্তু আসলে শেষ বলে কিছু নাই। বিদেশের ব্যাপারটা হচ্ছে একটু সময় সাপেক্ষ, অনেক সময় নিশ্চিত হইলেও দেরি হয়ে যায়। তো শিবাত হচ্ছে প্রায় 6-7 মাস হয়ে গেছে, এখনও যাইতে পারতেছে না। তো যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ ও গরু পালার সাথেই আছে। তো এখন ওর খামারে আছে 4টে গরু, এবং বিদেশ যাওয়ার কী অবস্থা এবং খামার বর্তমান কী অবস্থা সেটা জানবো এবং আপনাদের জানানোর চেষ্টা করবো। এবং গরু থেকে ও কিন্তু বেশ ভালো একটা অবস্থানে আছে, সেটা কিভাবে আমি আপনাদের জানানোর চেষ্টা করবো। আশা করি পুরো ভিডিওটা যদি থাকবেন ইনশাআল্লাহ ভালো কিছু জানতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা শিবাত? আলহামদুলিল্লাহ ভালো। তো আসলে আজকে হয়তো এখানে আসার কথা ছিল না, হ্যাঁ, এর লাস্ট ভিডিওতে বলা ছিল যে তুমি খুব তাড়াতাড়ি চলে যাইতেছো। তো বিদেশের কি অবস্থা? বিদেশে আপনার ভিসা বন্ধ হয়ে গেছে, এখন আপাতত বাসায় আছে। তা কবে নাগাদ খুলবে? বলছে যে 2-3 মাসের পরে আর কি নেওয়ার কথাবার্তা, দেখি কি হয়। আচ্ছা, লাস্ট ভিডিওতে প্রায় 6 মাস আগে করা হয়েছিল মনে হচ্ছে। এখনো বন্ধই আছে সবকিছু। আচ্ছা, 6 মাসে কি করছো তাহলে? 6 মাসে তো গরু পালতেছি, গরু আছে খামারে। এখনো বাদ হয় নাই? না, বাদ হয়নি, তারপরে এই গরু কিনছি। আচ্ছা, যতক্ষণ পর্যন্ত আসছো ততক্ষণ পালবাই? হ্যাঁ। তো এখন আমার পিছনে দেখতে পাচ্ছি 2টা। হ্যাঁ, 2টা গরু আছে। আর ওই পাশে দেখলাম আরো 2টা আছে। ওই পাশে 2টা ছোট বকন গরু কিনছি। আচ্ছা, তুমি তো সব বরাবর ষাঁড় গরু পালতা, তো এবার বকনা গরু কেনার কারণ কি আসলে? বকনা গরু মানে বাজেট একটু কম ছিল, কিছু টাকা ছিল জমানো আলাদাভাবে, ওই টাকা দিয়ে 2টা বকন কিনছি। যদি গাভী হয় তাহলে হবে, না হলে থারি বানাই ফেলবো। আচ্ছা, ওই 2টা কত হয়েছে কেনা? ওই 2টা কিনছে 80,500 টাকা। 2টাতে বকনা? হ্যাঁ, 2টাই বকনা গরু। আচ্ছা, তো থারি বা যে আগে গাই বানানোর চেষ্টা করবা নাকি? গাই বানানোর চেষ্টা করব, মানে চেষ্টা যদি না হয় তাহলে থারি বানানো। বয়স কেমন গেলে? ওইগুলা টোটালি 12 মাস করে বয়স হয়ে গেছে 2টা। তাহলে 3-4 মাসের মধ্যে এটা বোঝা যাবে আসলে। 3-4 মাসের মধ্যে বোঝা যাবে। আচ্ছা, যদি গাভিন করা মানে হিটের যদি না আসে বা গায়ে যদি না বানানো হয়, তো কয় মাস পালার চিন্তা ভাবনা আছে ওইগুলা? ওইটা দেখা গেল তারপরে যদি হিটে না আসে তাহলে আর 3-4 মাস পারলেই থারি হয়ে যাবে। তারপরে আচ্ছা, 80,000 টাকাতে কেনা হয়েছে, যদি 6 মাস পালো গাভিন হইলো না, সেক্ষেত্রে কেমন দামে বিক্রি করতে পারবা? আপনার এখন তো ওই গরুর দানাদার কোনো খাবার দিচ্ছি না। আচ্ছা, কারণ বকন গরুর ফিট খাওয়াইলে আর ও এমনিতেও হিটে আসে না। আচ্ছা, তার জন্য এটা শুধু ঘাস আর খের খাওয়ানো হচ্ছে, পাশাপাশি কিছু ভুসি। মানে প্রথমত চেষ্টা হবে যে গাভি বানানোর জন্য, গাভি বানানোর চেষ্টা। শেষ পর্যন্ত না হলে 2টা থারি বানাই ফেলবো। আচ্ছা, তুমি তো বলছিলা যে তোমার হচ্ছে গাভিতে শুট করে না, তো আবার এই যে অনেকবার চেষ্টা করলাম, লাস্ট আরেকবার চেষ্টা করে দেখি কি হয়। আচ্ছা, আল্লাহ ভরসা। তো আমরা পিছনে যে 2টা দেখতে পাচ্ছি, এই 2টা কতদিন হয়েছে কেনা হয়েছে? এই 2টা কিনা হয়েছে 3 মাসের মতো। 3 মাস, 2.5 মাস, 3 মাসের মতো। আচ্ছা, একটা লাল একটা কালা, কোনটা কত হয়েছে কেনা? লালটা কিনছি 60,000 টাকা দিয়ে, আর কালোটা? আর কালোটা 60-70,000 টাকা। আচ্ছা, 3 মাস, 3 মাসের মতো হয়েছে। বর্তমানে কি খাবার খাওয়ানো হচ্ছে এগুলো? এখন আপনার যে আমরা ভুট্টা লাগাইছিলাম, সে ভুট্টা ভাঙাই দিতেছি। আচ্ছা, আয়রন নারিশ হালকা পাতলা দিতেছে, যাতে পরে খাওয়া নিয়ে কোনো না হয়। মানে এখন একটু ধরাইতেছো আর কি? হ্যাঁ, মানে একবার হুট করে খাওয়ালে দেখা গেলে সমস্যা হতে পারে। হ্যাঁ, বেশিরভাগই সমস্যা এগুলো। আচ্ছা, গরু কি হাট থেকে কেনা হয়েছে সবগুলা? কুটিহাট থেকে কেনা হয়েছে 2টা। আচ্ছা, ভালো গরু চিনো কিভাবে আসলে? ভালো গরু সবসময় হাটে অনেক লাফালাফি করে, ওর লোমগুলো অনেক মোলাম থাকে, মানে ফুলা থাকে না। এমনি আপনার একটা যদি গরু অসুস্থ থাকে, ওর লোমগুলা ফুলা থাকে, গায়ে হাত দিলে গা ঝাঁকি দেয় না, চেনা যায় আর কি। আচ্ছা, 2টা তো দেশি মনে হচ্ছে না? একটা ক্রস গরু আর একটা ক্রস শাহিওয়াল কোয়ালিটি। কালোটা কি জাত এটা? লালটা শাহিওয়াল আছে। লালটা তো শাহিওয়াল, তো মানে লালটা আপনার ক্রস গরু, আর কালোটা শাহিওয়াল। তো দেশিটা ভাব আছে। হ্যাঁ। তো আগে তো একদম অরিজিনাল ক্রস গরু পালতো, বড় বড় গরু পালতা, তো এখন আবার এই ছোট ছোট গরুগুলা কেন? এবার একটু টাকা, মানে বাইরের এখানে টাকা জমা দিছি, তো তাই যে কয় টাকা সঞ্চয় ছিল সেই টাকা দিয়ে গরু কিনা। আচ্ছা, বিদেশে কত দেওয়া হয়েছে পর্যন্ত? এখানে অলরেডি 4 লাখ টাকা দেওয়া হয়েছে। আচ্ছা, তুমি তো দেখা যাচ্ছে গরুতে দেখা যাচ্ছে 5-6 মাসে দেখা যাচ্ছে একটা থেকে 50-60 হাজার টাকা পর্যন্ত লাভ করছো। হ্যাঁ, তা হয়।
তো 4 লাখ টাকা যে 5 লাখ টাকা দেওয়া হয়েছে বিদেশ বাবদ, এই যে 6-7 বছর বা প্রায় 2 বছর হয়ে গেছে বা 1 বছর হয়ে গেছে মনে হয়, 1.5 বছরের মতো জমা দেওয়া। 1.5 বছর কত ইনকাম করতে পারতো এখানে ওই টাকা যদি গরু পেয়েছে? 1.5 বছরে তো 4 লাখ টাকা না হইলেও 7 লাখ টাকা হইতো, মানে 3 লাখ টাকা থাকতো। তা পারতো 1.5 বছরে। তারপর বিদেশ যাইতেই হবে। যাই দেখি কি করার, মানে বড় কিছু করার আশা আছে। আচ্ছা খামারটা ঠিক বড় আছে। করার। আর যেহেতু তুমি বসে তো আর নাই, যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো পালতেছই। হ্যাঁ, পালার উপরে আছে। আচ্ছা, তো এখন এই যে আমরা একটা 67, একটা হচ্ছে 60, 60,000 টাকা। এগুলো কি কুরবানিতে বিক্রি করবা নাকি সামনে রোজা? না, আশা আছে আপনার রোজারি দেই সর্বরাতে বিক্রি করে দেব। কেমন বিক্রি করবে এক একটা? 2টা গরু আমার টার্গেট আছে আপনার 3 লাখ টাকার মতো। 3 লাখ 3 লাখ না হইলেও দেখা গেল 10-20 হাজার টাকা, 2,80,000 টাকা হইলো। কেনা হচ্ছে 60 আর হচ্ছে 67, হ্যাঁ, মানে 1,30,000 মতন আর কি। 27,000 30,000 টাকাই ধরেন। খাবার খরচ কেমন যাবে 6 মাস পারলে? 6 মাসে কত 50-60 হাজার টাকা যাবে। তারপর দেখা যাচ্ছে নর্মালি 1 লাখ থাকবে। হ্যাঁ, তারপর 1 লাখ টাকা থাকবে। আচ্ছা, আর বকনাগুলো যদি গাবি হইলো তো হইলো, না হলে ওইটা থারি বানাবো। থারি হিসেবে বেচলে কেমন থাকবে এখান থেকে টার্গেট? বকনা গরুতে আপনার এক একটা গরুতে খাবার খরচ বাদ দিয়ে তাও 30,000 প্লাস থাকবে এক একটা। এক একটা, তাও তো 6 মাসে যদি 60,000 টাকা আসে বিশাল ব্যাপার। এদিকে আসে লাখ, ওইদিকে যদি 60, হ্যাঁ, তো ঘরের মধ্যে তো জায়গা আরো দেখা যাচ্ছে, আর তো বাড়ানো যায়। ওই ঘরে আপনার এই ঘরে গরু আরো একটা পালা যাবে, আবার ওই ঘরে গরু এখন আরো 4টা পালা যাবে। টাকা সবই তো দেই নেই, কিছু টাকা ব্যাংকে আছে কিন্তু গরু কিনতে পারতেছি না, কারণ কোন সময় টাকা লাগে বাইরের ব্যাপার স্যাপার। আচ্ছা, গরুর বাজার কেমন বর্তমানে হাটে? গরুর বাজার এখন অনেক, মানে কি হাই, মানে হাই হয়ে গেছে? হাই বাজার, কারণ ঘাস খেয়ে সবকিছু উঠতেছে, ধান কাটবে মানুষ সামনে। আচ্ছা, এই যে গরুর ট্রিটমেন্ট কি করা হয় যখন গরুগুলো হাট থেকে কিনে আনা হয়? গরুটা প্রথমে হাটের থেকে আনার পর আপনার ফার্স্ট বেড নামে একটা ওষুধ আছে, এটা হলো হাটে হাটে গরু ঘুরলে হ্যাঁ, গরুর হাত অনেক ব্যথা হয়, প্লাস মানে পায়ে খুরারও হওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য আর কি প্রথমে ফার্স্ট বেড খাই আমরা গরুর, যাতে জ্বর জ্বর থাকলে পড়ে যায় শরীর থেকে। তারপরে কিছুদিন 4-5 দিন খামারে রাখে তারপরে কৃমিনাশক ইনজেকশন করি বা ট্যাবলেট, যে যেটা খাই আমরা বেশিরভাগ ইনজেকশন করি। আচ্ছা, পরবর্তীতে তারপরে লেবার টনিক খাওয়াই, জিঙ্ক খাওয়াই। জিঙ্কটা কি আপনার জিঙ্কটা খাবারের রুচি বাড়ায় গরুর, আর গরুর পশমগুলো অনেক সুন্দর করে। বুঝছেন? এখন তো গরমকাল, হ্যাঁ, গরমকালে গরু মানে তাপমাত্রা ঠিক রাখার জন্য কি করা হয়? নিয়মিত গোসল করে গরু, প্রতিদিন গরুর গোসল করে। একবার নাকি 2 বার? না, একবার গোসল করে চলে, এখন তো হাই খাওয়া দেওয়া হচ্ছে না। মানে খাবার দিলে, ভারী খাবার দিলে দেখা যাচ্ছে 2বার গরু বেশি গরম করলে 2বার গোসল করে আর কি। আচ্ছা, পড়াশোনা বাদ দিছো, এখন বিদেশ যাওয়ার নেশা লাগছে, হ্যাঁ, তারপরে গরু পালতেছো। গরুর মধ্যে থাকবো যতদিন দেশে আছি, আবার আমি যদি বিদেশে যাই আমার বাবা করবে। ইনশাআল্লাহ। তো এখন তোমার মতন যারা আছে, তুমি না বিদেশ যাওয়ার তো নিয়ত ঠিক করে ফেলছো, হ্যাঁ, তো যাদের 50, 1 লাখ, 2 লাখ মূলধন আছে, তো তারা কি গরু পালা শুরু করতে পারে কিনা? নির্দ্বিধায় গরু পালতে পারে, ছোট একটা থেকে শুরু করলে। তারা কিভাবে শুরু করবে আসলে? তারা প্রথমত একটা গরু পালার পিছনে হইলো ঘাস দরকার পর্যাপ্ত পরিমাণ। 2টা গরুর জন্য কত ঘাস প্রয়োজন? ষাঁড় গরুর জন্য 2টা ষাঁড় গরুর জন্য আপনার 15% ঘাস লাগাইলেই গরু খাওয়ায়ও কিছু ঘাস বেচা যাবে আর কি। আচ্ছা, যদি গাভী হয় 2টা গাভী হইলে বেচার কোনো প্রশ্নই আসে না, 15% ঘাস প্লাস লাগবে, আর 20% মতো লাগবে। আচ্ছা, নতুন যারা উদ্যোক্তা তোমার মতন বয়স যারা, তারা কি করবে আসলে? গাভী দিয়ে শুরু করবে নাকি ষাঁড় দিয়ে শুরু করবে? প্রথমে আপনার আমি মনে করি যে ষাঁড় গরু দিয়ে শুরু করা উচিত, কারণ কারণ একটাই, গাভী আপনার একটা গাভী কিনলে সেই গাভীটা আপনার 5-6 মাস পরে দেখা গেল হিটে আসলো, হিটে আসার 1 বছর পরে সেই গাভীটা বাচ্চা দিবে, তার মোটামুটি 1.5 বছর একটা গাভী পালতে হবে। তারপর যদি বাচ্চাটা ঠিকভাবে হয় তাহলে 50,000 টাকায় ধরেন দাম হইলো, 1.5 বছর পরে একটা গাভীর থেকে 50,000 টাকা লাভ পাইতেছি। আর ওই টাকা দিয়ে যদি মানে ষাঁড় গরু শুরু করে দেখা গেলো 6-7 মাস পারলে আপনার 6-7 মাসে 50,000 টাকা অনায়াসে লাভ করতে পারে। আর একটা ষাঁড় গরু দিয়ে যদি শুরু করা যায়, ওই 50,000 টাকা লাভ হইলে পরে আরও আরেকটা গরু বাড়ানোর সম্ভাবনা থাকে। ওই গড়ে আপনার দেখা গেল ওই গাভী পাললে 1 বছর 1.5 বছর পরে বাচ্চা দিবে, তখন মনে করলেন বাড়লো। আর ষাঁড় গরু পাললে 6 মাস 12 মাসে দেখা গেল আর একটা গরু দাঁড় করানোর মতো ক্যাপাসিটি হলো। প্রথমত ষাঁড় গরু দিয়ে শুরু করা ভালো। নতুন না, ষাঁড় গরু দিয়ে শুরু করবে। হ্যাঁ, তো ঠিক আছে শিবাত, তোমার জন্য শুভকামনা থাকলো। ইনশাআল্লাহ করবেন, দ্রুত তোমার বিদেশ যাত্রা সফল হোক এবং আবার ফিরে আসো দেশের মাটিতে। দোয়া করবেন ইনশাআল্লাহ।